তুমি কাঁদো, কিন্তু কেউ দেখে না। তুমি হেসে বলো আমি ঠিক আছি, কিন্তু ভেতরে তুমি ভেঙে পড়ো প্রতিদিন। রাতের অন্ধকারে চোখের পানি বালিশে মিশে যায়। প্রশ্নগুলো জমে ওঠে এক একটা পাহাড়ের মতো। আমার জীবনে কেন এত সমস্যা? আমি কেন কাউকে বলতে পারি না? আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন? আসলে এই প্রশ্নগুলো তুমি একা করো না। প্রতি রাতেই পৃথিবীর অসংখ্য মানুষ একটা নীরব কান্না নিয়ে ঘুমায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো, আল্লাহ বলেছেন চিন্তা করো না। হ্যাঁ, তিনি নিজেই বলেছেন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। এর অর্থ ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তওবা আয়াত 40। তুমি আছো উম্মার কণ্ঠ আলোতে, যেখানে প্রতিটি কান্নার জন্য আমরা দোয়া করি, প্রতিটি হতাশ হৃদয়ে আমরা আশার আলো ছড়িয়ে দেই। এই চ্যানেল তোমার আত্মার জন্য একটি কণ্ঠ, যে কণ্ঠ বলে তুমি একা নও, আল্লাহ আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো, যেখানে প্রতিদিন আমরা নিয়ে আসি আল্লাহর কাছে ফেরার নতুন নতুন দুয়ার। চলো আজকের গল্পে প্রবেশ করি। ধরো তুমি একা হাঁটছো, পেছনে নেই কেউ, সামনে শুধু অনিশ্চয়তা। হঠাৎ এক ভয় জমে ওঠে বুকের ভেতর। এই পথের শেষ কোথায়? ঠিক তখনই তোমার রব বলেছেন ফালা তা'লামু নাফসু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইয়ুন। তারা জানেও না আমি তাদের জন্য কি চমৎকার পুরস্কার লুকিয়ে রেখেছি। সূরা সাজদা আয়াত 17। আল্লাহ তোমাদের চোখের কান্না দেখেন। তুমি কারো সামনে মুখ লুকাতে না পারলেও তিনি তোমার হৃদয়ের প্রতিটি শব্দ শুনে ফেলেন। তুমি যখন বলো আল্লাহ আমি ক্লান্ত, তিনি তখন বলেন তোমার ধৈর্যের জন্য আমি আছি। আল্লাহ তার বান্দাদের বলেছেন ইন্নামা আল উসরি ইউসরা। কষ্টের সাথেই রয়েছে সহজতা। সূরা ইনশিরা আয়াত 6। এই আয়াত শুধু উচ্চারণ নয়, এটা এক চিরন্তন প্রতিশ্রুতি। তুমি যদি এখন সংকটে থাকো, তাহলে জেনে রাখো তোমার কষ্টের শেষ প্রান্তেই আল্লাহ একটি রহমতের জানালা খুলে রেখেছেন। আমরা হয়তো ভাবি সবাই সুখী, শুধু আমি দুঃখে ডুবে আছি, কিন্তু কোরআন জানায় আল্লাহ তার প্রিয় বান্দাদেরও কষ্ট দেন। কেন? কারণ কষ্ট হলো আত্মার পরিশুদ্ধি। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে ছিলেন, তখন তার দুশ্চিন্তা কেমন ছিল ভাবতো। তবুও তিনি শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ বলেন আমি তাকে উদ্ধার করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত 88। তুমি যখন এই দোয়া পড়ো, তখন তোমার দুশ্চিন্তাও হার মানে আল্লাহর কুদরতের কাছে। আল্লাহ বলেন আল বালা মা আল ইমান। পরীক্ষা আসে ইমানের সাথে। তোমার দুশ্চিন্তা মানেই তুমি দুর্বল, এটি নয়। তোমার দুশ্চিন্তা মানেই তুমি মানুষ। তোমার দুশ্চিন্তা মানেই তুমি এখন আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। এই পর্বে আমরা বুঝলাম দুশ্চিন্তা যখন তোমাকে ডুবিয়ে দিতে চায়, তখন আল্লাহর কথা তোমাকে ভাসিয়ে তোলে। তোমার কান্না বৃথা যায় না। তোমার নীরব দুঃখের ভেতরেও আল্লাহ আছেন। আল্লাহ বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমরা তার সামনে ও পেছনে প্রাচীর তৈরি করেছি, আর তারা দেখতে পায় না। সূরা ইয়াসিন আয়াত 9। আল্লাহ তোমাদের চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে রেখেছেন। তুমি তা দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি সুরক্ষিত। তুমি হয়তো সিজদায় পড়ে থেকে বলছো হে আল্লাহ আমি আর পারছি না। তুমি হয়তো দিনের পর দিন অপেক্ষা করছো কবে তোমার প্রার্থনার জবাব আসবে, কিন্তু সময় গড়িয়েছে আর উত্তর আসেনি। তুমি হতাশ হয়েছ, তোমার হৃদয় প্রশ্ন জেগেছে আল্লাহ কি শুনছেন না? এই প্রশ্ন, এই দুশ্চিন্তা, এটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। তুমি তখন বিশ্বাস হারাও, আর তখনই সে সফল হয়। আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার দিকে আহ্বান করে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের সুসংবাদ দেন। সূরা বাকারা আয়াত 268। দেখো দুশ্চিন্তা কিভাবে তোমাকে ধীরে ধীরে আল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরিয়ে দেয়। তুমি ভাবো সব শেষ, আসলে তখনই হয়তো আল্লাহ একটা নতুন শুরু বানাচ্ছেন। একজন সাহাবীর ঘটনা মনে করো, নামের দরকার নেই, কারণ সে তোমার মতোই একজন মানুষ। তার সন্তান মারা গিয়েছিল, সবার চেহারা অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু তিনি বললেন আলহামদুলিল্লাহ,
আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহর প্রশংসা। তুমি হয়তো ভাবছো কিভাবে কেউ এতটা ধৈর্য ধরতে পারে। আসলে যখন কারো অন্তরে আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল জন্ম নেয়, তখন কষ্ট এলেও হৃদয় শান্তি নেমে আসে। আর আল্লাহ বলেন, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। তোমার দুশ্চিন্তা, তোমার অশান্তি, তোমার অতীত, তোমার ভয়, সবকিছুর একটাই ঔষধ, আল্লাহর স্মরণ। তুমি যদি প্রতিদিন আল্লাহর কাছে যাও, তাহলে তোমার চিন্তার পাহাড় গলে যাবে, তোমার ব্যথা বদলে যাবে শক্তিতে। হাদিসে এসেছে, যে ব্যক্তি বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কত উত্তম কর্মবিধায়ক, আল্লাহ তার জন্য সব কষ্ট দূর করে দেন। সহিহ বুখারী। তুমি এই বাক্যটি আজ থেকে নিজের অন্তরের কণ্ঠ বানিয়ে নাও। প্রতিদিন সকালে, রাতে, চিন্তার মুহূর্তে হাসবুনাল্লাহ বলো। দেখবে এক এক করে আল্লাহ সেই সব দরজা খুলে দিচ্ছেন যেগুলো তুমি নিজেও চিনতে পারোনি। তোমার দুশ্চিন্তা আসলে দুটি জায়গা থেকে আসে। এক, ভবিষ্যতের ভয়, কি হবে সামনে। দুই, অতীতের আফসোস, যদি আমি অন্যভাবে করতাম। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যা হারিয়েছ তাতে দুঃখ করো না, আর যা পেয়েছ তাতে অহংকার করো না। সূরা হাদীদ আয়াত 23। তাহলে অতীতে তোমার নিয়ন্ত্রণ নেই, ভবিষ্যতেও তোমার হাতে নয়। তুমি যেটা করতে পারো তা হলো বর্তমানকে আল্লাহর হাতে তুলে দেওয়া। দুশ্চিন্তা তখনই কমে যায় যখন তুমি নিজের জীবনের চাবিটা আল্লাহর হাতে দিয়ে দাও এবং তুমি বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, এখন তুমি আমার হয়ে ব্যবস্থা নাও। এটাই তাওয়াক্কুল, এটাই হৃদয়ের শান্তি। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে, আল্লাহ তাকে রক্ষা করবেন সেই দুশ্চিন্তা থেকে। সহিহ বুখারী। তুমি চলো আল্লাহর পথে, তুমি একা হয়ে যাবে না, তোমার সাথে একজন থাকবেন যার রহমতের সীমা নেই। তুমি হয়তো একা থাকো, কিন্তু তুমি ভুলে যেও না, তোমার চোখের পানি কেউ না দেখলেও আল্লাহ দেখেন। তুমি কারো কাঁধে মাথা না রাখতে পারলেও আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় নিতে পারো। দুশ্চিন্তা তোমাকে শ্বাসরুদ্ধ করে, তোমাকে নিঃস্ব করে ফেলে। তোমার নিঃশব্দ কান্না এমন এক ভাষা যা দুনিয়া বোঝে না, কিন্তু তোমার রব বোঝেন, খুবই ভালোভাবেই বোঝেন। তুমি যদি গভীর রাতে নীরবতা ভেঙে একবার বলে ফেলো, হে আল্লাহ, আমি আর পারছি না, তবে জেনে রেখো, তিনি বলবেন, আমি আছি আর আমি যথেষ্ট। আল্লাহ বলেন, আমি মানুষের গোপন কথা পর্যন্ত জানি। সূরা কাফ আয়াত 16। এমনকি তুমি যেই শব্দে তোমার কষ্ট প্রকাশ করতে পারো না, সেই শব্দহীন ভাষাও আল্লাহর কাছে অশ্রুজল হয়ে পৌঁছে যায়। তুমি যদি একা একা দরজা বন্ধ করে কাঁদো, আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে থাকেন। তুমি যদি রাতের আঁধারে নিজের দুর্বলতা স্বীকার করো, আল্লাহ তখন তোমার শক্তির উৎস হয়ে যান। আল্লাহ বলেন, তোমার দুঃখ কষ্ট আমাকে কষ্ট দেয় না, তোমার আমার দিকে ফিরে আসা আমাকে খুশি করে। সাহাবীদের মধ্যে বহুজন ছিলেন যারা জীবনে হারিয়েছেন ঘর, সন্তান, আশা, সবকিছু। তবুও তারা বলতেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। তোমার কষ্ট একদিন স্মৃতি হবে। যে রাত তুমি আজ পার করছো কাঁদতে কাঁদতে, সে রাতেই একদিন হয়ে যাবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান ইবাদতের রাত। তোমার দুশ্চিন্তা আসলে একটা ডাকে রূপ নেয়, এসো আমার দিকে ফিরে এসো, এই কষ্ট আমি দিয়েছি, কারণ আমি চাই তুমি আবার আমার হয়ে যাও। একটা কবরে শুয়ে থাকা মানুষ আজ আর কিছুই ভাবতে পারে না, সে আর দুশ্চিন্তা করে না। তুমি আজ দুশ্চিন্তা করছো কারণ তুমি এখনো বেঁচে আছো, এটাই আল্লাহর রহমত। তুমি এখনো তওবা করতে পারো, তুমি এখনো সেজদায় পড়ে যেতে পারো, এই সুযোগ এখনো আছে জীবনের, ক্ষমার, শান্তির, সফলতার। তুমি বলো, হে আল্লাহ, আমি আবার তোমার পথে ফিরতে চাই। আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি জানি তুমি আছো। তুমি আছো মানেই ভয় নেই। এই দুনিয়া কখনোই চিরস্থায়ী নয়। এই কষ্ট, এই কান্না সবই ক্ষণস্থায়ী। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন আর শেষে তাদের মুখে হাসি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোনো বান্দার জন্য চেয়েছেন উত্তম কিছু, তবে তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। বুখারী। তোমার দুশ্চিন্তা আসলে আখিরাতের জান্নাতের পথে এক ট্রেনিং। এটা দুর্বলতা নয়, এটা শক্তির সূচনা।
আজ যদি তুমি পারো নিজেকে আল্লাহর হাতে তুলে দিতে, তাহলে এই কষ্টই তোমার জান্নাতের সিঁড়ি হয়ে উঠবে। তুমি এখন থেকেই প্রতিদিন ফজরের পর রাতে ঘুমোতে যাওয়ার আগে বলো, হে আল্লাহ, তুমি আমার হৃদয়ের ভাব লাঘব করো। তুমি আমার চিন্তা তোমার কুদরতের হাতে দিয়ে দাও। তুমি আমাকে এমন একজন বানাও যে কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরতে জানে। এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তবে উম্মার কণ্ঠের পাশে থাকো। আমাদের এই চ্যানেল এমন হাজারো ভাই বোনের কণ্ঠস্বর যারা একসময় দুশ্চিন্তায় ডুবেছিল, আর আজ আল্লাহর করুণায় শান্তিতে রয়েছে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকো, যেখানে প্রতিদিন তুমি পাবে তোমার হৃদয়ের জন্য আল্লাহর বার্তা, সান্ত্বনা এবং প্রেরণা। হে আল্লাহ, আমাদের কষ্টগুলিকে ক্ষমার দরজায় রূপ দিন। আমাদের দুশ্চিন্তাগুলোকে আপনার তাওয়াক্কুলে বিলীন করে দিন। আমাদের হৃদয়কে করেন ধৈর্যের খনি, যেখানে কান্না আসে কিন্তু বিশ্বাস হারায় না। আমিন।